তোমার এত বড় স্পর্ধা? তুমি আমার ঘরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে না 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 না, তোমাকে আমি এই বাড়ি থেকে দাঁড়িয়ে তবে ছাড়ব। কি মনের মতো ওখানে পড়ে আছিস? দেখে যা, তোর ছেলের বউ কি শুরু করেছে। তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, কেউ আটকাতে পারবে না। কি কি বললে তুমি? তুমি ওকে তাড়াবে? না, তাড়াবো। হ্যাঁ, তাড়াবো 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 তাড়াবো, দূর করে দেবো ওকে এই বাড়ি থেকে। দেখি কে কি করতে পারে। জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমাকে আপনি তাড়াতে পারবেন না কাকামণি। আমার এখন গোত্রান্তর ঘটেছে, আমার পদবি এখন আপনাদের। আমি কিন্তু এখন বৃষ্টি মুখার্জি। আমি যদি আপনার সঙ্গে কোনো রকম অন্যায় করে থাকি তাহলে আমি হাত জোড় করছি, আমাকে ক্ষমা করে দেবেন। তার সঙ্গে সঙ্গে একটা কথাও বলে রাখি, এ বাড়ির মেয়ে বউদেরকে একটু মানুষ ভাবতে শিখুন, একটু সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন সবকিছু সহজ হয়ে গেছে। এটা একটা পরিবার, আমার শ্বশুর, আমার শাশুড়ি, খুড় শ্বশুর, খুড় শাশুড়ি, আত্মীয় স্বজন, আমার স্বামী, কাজের লোক, প্রত্যেকে এখানে একটা বিয়ের উৎসব পালন করছে। আর আপনি আপনি ঘরের কোনায় বসে মদ খাচ্ছেন, সেটা কি ভালো দেখায় কাকামণি? উপদেশ দিও না বৌমা, উপদেশ দিও না। আমার কাছে একটা চাবুক আছে, যেটা দিয়ে তোমার বরকে চাপকানো হয়। আপনি আপনি চাবুক দিয়ে ওকে মারেন? হ্যাঁ, পিঠে কত দাগ আছে, ইচ্ছে থাকলে দেখে আসতে পারো। তা ভেবেছিলাম ওই চাবুকটা দিয়ে গাধাটাকে ঘোড়া তৈরি করব, এখন দেখছি ওই চাবুকটা দিয়ে তোমাকেই। কাকামণি, আপনি আমাকে শতবার চাপকান, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি মাথা পেতে নেব। কিন্তু আমার স্বামীর গায়ে যদি হাত তোলেন, শুনেছি এই বাড়িতে নাকি শারদীয়ার দুর্গাপুজো হয়, মায়ের 10টা হাতে কিন্তু 10টা অস্ত্র থাকে, তার যে কোনো একটা তুললেই কিন্তু যথেষ্ট। পরাশকুলের মেয়ে আমি, আর এখন পরাশকুলের বউ, ভুলেও আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। শুনলে এই মেয়ের কথা? শুনলে সাহস কত বড়? হ্যাঁ, বলে কিনা
আমার বরের গায়ে হাত দেবে? আমার বরের গায়ে? তোমার সাহস তো কম নয়। আজ আমি জলগ্রহণ করব না, এই বলে রাখলাম। পারবি তো? পারবি তো মা? সব সামলাতে পারবি তো? পারতে আমাকে হবেই মা, আমাকে পারতেই হবে। এই বাড়ির প্রত্যেককে আমি যদি বোঝাতে না পারি যে এটা একটা পরিবার, তাহলে আমিও এক বাপের বেটি নই। কে? এত বছর বাদে তুমি এখানে কি করতে? মুখার্জি বাড়িতে কেন গিয়েছিলে? সেটা জেনে তুমি কি করবে? এই, আমি তোকে প্রশ্ন করছি, তুই জবাব দিবি। মুখার্জি বাড়িতে কেন গিয়েছিলে? চুগলি করতে গিয়েছিলে? বল, কি চুগলি করতে গিয়েছিলে? কি ডর লাগছে তো? ভয় পেয়ে গেছো? ভাবছো 18 বছর ধরে যে কথাটা আমি বুকের ভিতরে বয়ে বেড়াচ্ছি সেই কথাটা বলে দিয়েছি? বলতে পারলে ভালো হতো, কিন্তু তুমি সেই লোক যে... কি হলো? কি হলো? থামলি কেন? বল, থামলি কেন? বল না, বল না। কি নেমকারামি করবি তো? গিয়ে বলে দিবি তো? যা বলে দে, বলে দে, দেখবো আমি। বলে দে। চলে যাও ম্যানেজার বাবু, যাও এখান থেকে, চলে যাও। আরে কিসের ম্যানেজার বাবু? মালিক বল আমাকে, মালিক। ম্যানেজার বাবু স্যালুট কর দাঁড়িয়ে। আমি মুখার্জি বাড়ির মালিক হতে যাচ্ছি, আমার মেয়ে ওই বাড়ির মালকিন। আরে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ম্যানেজার বাবু, আসল মালকিন এসে গেছে। আসল মালকিন মানে? কে আসল মালকিন? আছে আছে ম্যানেজার বাবু, আসল মালকিন ওই বাড়িতে ঢুকে পড়েছে। পাশা পাল্টাচ্ছে ম্যানেজার বাবু। ভুলে যাও, মালিক হওয়ার স্বপ্ন ভুলে যাও। মালকিন ঢুকে পড়েছে, ভুলে যাও, সব ভুলে যাও। শঙ্কর, কার কথা বলছিস তুই? কার কথা বলছিস বল শঙ্কর। রাখে হরি, মারে কে? जय मां, जय काली। अरे मुड़िया, मैनेजर बाबू के लिए चाय बना रे। কার কথা বললো? কে ঢুকে পড়েছে ওই ঘরে? কে ঢুকে পড়েছে ওই ঘরে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
বাবা, কি হবে এবার? রাবার কোথায়? যাব বাবা, রাবারই নেই। মা, দু টুকরো মাছ দেবে না? এই, কি করছিস তোরা এখানে? আগে দেখছিলাম রান্না কি আছে। কেন, কি হবে? গরিব মেয়ে, ভালো মন্দ কিছু খেতে পায় না, তাই। কিন্তু এটা কি খাওয়ার সময়? আগে না, আপনি যদি আজ্ঞা দেন তাহলে বেঁধে সেদিন নিয়ে যাই আর কি। ঠিক আছে, যাও। শুধু শুধু বড় লোক হলেই তো হয় না, মনটাও বড় হওয়া দরকার। আপনার মনটা খুব বড়। এ কে হয়? আগে আমার মেয়ে। ও, কি করে? স্কুলে পড়ে। কি পড়ো? বললাম, তুই কোন ক্লাসে পড়িস? আমি অত শুধু বলতে পারি না। ক্লাস 10। বাহ, ক্লাস 10-এ পড়ো তুমি? খুব ভালো। ওগুলো কি?
আগে ওই বাজার থেকে নিয়ে এলাম। বাজার থেকে আনলে? দেখি। কম কম মনে হচ্ছে তেলটা। এক্ষুনি তো আমি এখানে 1 বোতল ভর্তি তেল দেখে গেলাম। তোরা বাজার থেকে কিনেছিস? আগে হ্যাঁ, বাজার থেকে তো এনেছি। আপনি কি বলছেন, আমরা কি চোর নাকি? না না, ঠিক আছে, নিয়ে যা। তার মানে হাত টান আছে। বড় বৌদিকে বলতে হবে তো। বড় বৌদি, ও বড় বৌদি, সে না হয়ে যাবো, কিন্তু শোয়ের কি হলো? শোয়ের খবর আমি বাবুজিকে দিয়ে দিয়েছি। ও, তুই বাবুজিকে বলে দিয়েছো যে শোয়ে এখানে আছে? আগে তো হাতে 2 লক্ষ টাকা পাই, তারপর তো এক হাতে 2 লাখ টাকা নেব, আর একদিকে শোয়ের খবর দেব। ওরা মনে হচ্ছে আজই অষ্টমঙ্গলে যাবে, তার পেছন পেছন শুয়েও যাবে। তখনই আমি ঝোপ বুঝে খপ মারবো। হ্যালো,